ইন্ট্রো ত্যাগের মহিমায় আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজান কেবল উপবাসের নাম নয়, বরং এটি আত্মিক পরিশুদ্ধি এবং নৈতিকতা চর্চার এক অনন্য মাস। স্রষ্টার নৈকট্য লাভ এবং নিজের কুপ্রবৃত্তিগুলোকে পুড়িয়ে ছাই করে দেওয়ার মাধ্যমেই রমজানের প্রকৃত সার্থকতা নিহিত। একজন মুমিনের জীবনে ধৈর্য, সহমর্মিতা এবং সঠিক জীবনবোধ তৈরির এই সুযোগ বছরে একবারই আসে। মূল লেখার সারাংশ। নিবন্ধটিতে রমজানের গুরুত্বকে কয়েকটি বিশেষ আঙ্গিকে তুলে ধরা হয়েছে। শাব্দিক ও আধ্যাত্মিক অর্থ। রমজান শব্দটি আরবির রমদ ধাতু থেকে এসেছে, যার অর্থ দহন বা জ্বালিয়ে দেওয়া। এটি মানুষের মনের পাপাচার ও কুপ্রবৃত্তিকে পুড়িয়ে পবিত্র করে দেয়। এটি রহমত, মাগফেরাত এবং নাজাত এই তিন ভাগে বিভক্ত। কুরআনের বসন্তকাল। এই মাসেই পবিত্র কুরআন নাজিল হয়েছে, তাই একে কুরআন তিলাওয়াতের বসন্তকাল বলা হয়। এটি মানুষকে সঠিক পথের দিশা দেয় এবং খোদা ভীতি বা তাকুয়া অর্জনে সাহায্য করে। শারীরিক ও বৈজ্ঞানিক উপকারিতা। চিকিৎসা বিজ্ঞানের মতে রোজা শরীরকে বিষমুক্ত বা ডিটক্স করে। এটি উচ্চ রক্তচাপ, কোলেস্টেরল এবং বহুমূত্র রোগ নিয়ন্ত্রণে সহায়ক। পাকস্থলী, লিভার ও কিডনি এই সময় বিশ্রামের সুযোগ পায়, যা দীর্ঘমেয়াদী সুস্থতার চাবিকাঠি। মানবিক ও সামাজিক শিক্ষা। রোজা সমাজের বিত্তবানদের অভাবী মানুষের কষ্ট অনুভব করতে শেখায়। এটি মানবিক মূল্যবোধের বিকাশ ঘটায় এবং মানুষের মধ্যে দানশীলতা ও সহমর্মিতা বৃদ্ধি করে। আউট্রো আলোর পথে যাত্রা। পরিশেষে বলা যায়, রমজান আমাদের সুশৃঙ্খল জীবনযাপনের প্রশিক্ষণ দেয়। এই এক মাসের সংযম যদি আমরা বাকি ১১ মাস ধরে রাখতে পারি, তবেই আমাদের সমাজ ও ব্যক্তিগত জীবন শান্তিময় হয়ে উঠবে। আসুন ত্যাগেরই শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা নিজেদের আরও উন্নত মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। আল্লাহ পাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন, আমিন। আর্টিকেলটি ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে যান বড় ভাই।